আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাফরমান বান্দা বান্দির কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলেছেন কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়ার মানব মণ্ডলী, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জিন্দেগি নয়। This life is temporary. এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তোমাদের মৃত্যু ঘটাবেন, যুগের পর যুগ কবরে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দিবেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার জীবন দিবেন। কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে, হিসাব নেওয়া হবে, বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। দুনিয়ার জিন্দেগি একদিন ফুরিয়ে যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আমার ভাইয়েরা, আমাদের জীবনটাকে একটা চক্রাকারে গঠন করা হয়েছে, লাইক এ সার্কেল সিস্টেম। আমরা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাব। আমরা প্রথমে ছিলাম রহ জগতে, তারপরে আসলাম মায়ের পেটে। 10 মাস 10 দিন মায়ের পেটে অবস্থান করার পর মায়ের পেটে লাথি দিয়ে দুনিয়ায় চলে আসলাম। দুনিয়ায় কিছুদিন অবস্থান করে আবার চলে যাব আলমে বরজখে। কতদিন দুনিয়ায় থাকবো কারো জানা নাই। অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তান বিদায় নেয়, দাদার আগে নাতি চলে যায়। ও দুনিয়ার মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। আমার ভাইয়েরা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ যাবেন আগে, কেউ যাবেন পরে। মাউতু কাসিন কুল্লু নাসিন
শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একজন শায়ের বলেছেন মৃত্যু যেন একটি শরবতের পেয়ালা, এই পেয়ালা ছোট বড় সবাই পান করবে, এই পেয়ালা থেকে সবাই পান করবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এবং কবর হচ্ছে এমন একটি ঘর যে ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। আমরা চলে যাব আলমে বারজাখে, কবরে। কবর থেকে উঠব হাসরের ময়দানে, হিসাব নেওয়া হবে। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হবেন, নিজেই হবেন বিচারক। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, পবিত্র কালামে মাজিদ থেকে কথা পরিষ্কার, সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সেদিন যখন হিসাব নেওয়া হবে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, জজ ব্যারিস্টারের প্রয়োজন হবে না। আমার ভাইয়েরা, তোমার আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমল যদি ভালো হয় জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। ঈমান আমল যদি সঠিক থাকে অবশ্যই জান্নাতে যাবে। আর আমল যদি মন্দ হয়ে যায় দুর্ভাগ্যক্রমে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো আমি বলতে চাইছি আমাদের জীবনটা হচ্ছে লাইক এ সার্কেল সিস্টেম, যেখানে ছিলাম সেখানেই চলে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল, একটি মাত্র ভুলের কারণে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। আবার ওই জান্নাতে আমরা চলে যাব যদি আমাদের নসিব ভালো থাকে, যদি দয়াল নবীজির মহব্বত অন্তরে ধারণ করে চলতে পারি, যদি দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে মনে প্রাণে প্রেম মহব্বত দিয়ে যদি জীবনটাকে বিল্ড আপ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আমি বলতে চেয়েছিলাম আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কবরে। কবরের মধ্যে যুগের পর যুগ অবস্থান করতে হবে। কবরের শাস্তি সম্পর্কে দয়াল নবীজি আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ার্নিং দিয়েছেন। বলেছেন দুনিয়ার মানুষেরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ মানুষ কবরের মধ্যে এত বড় ফিতনার সম্মুখীন হবে, দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর নবীজি যখন জান্নাতের ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, মিজান ফুলসিরাত হাউজে কাউসারের ওয়াজ করতেন, জলিল কদর সাহাবী ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্নাকাটি করতেন না, কিন্তু কবরের ওয়াজ যখন নবীজি করতেন, কবরের আলোচনা যখন হতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিতেন। তাকে প্রশ্ন করা হলো, গো উসমান, আপনি হাউজে কাউসারের ওয়াজ শুনলে তো কাঁদেন না, মিজান ফুলসিরাতের ওয়াজ শুনলে তো কাঁদেন না, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, কবরের ওয়াজ শুনলে আপনি এত বেশি কাঁদেন, আপনার চোখ থেকে ধর ধর করে পানি পড়ে যায়, দাড়ি ভিজে যায়। ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানতে চাই কবরের কথা শুনলে তো কাঁদেন কেন?
জবাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম জেনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমরা বুঝতে পেরেছি কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সেই কামিয়াবি নসিব করবে। আর এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় ওই ব্যক্তি আটকা পড়ে যাবে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা রে, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা একদিন ফুরিয়ে যাবে রে। বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া রে, চির বিদায় দিবে না মারে। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা একদিন ফুরিয়ে যাবে রে। আমার দরদি ভাইয়েরা, আমার প্রাণের ইসলামী ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, ফার্স্ট স্টেশন। কবরে একজন মওতা ব্যক্তিকে রাখার সাথে সাথে সে প্রথম সাক্ষাৎকার দিবে, ইন্টারভিউ দিবে। দুজন ফেরেশতা তার সাক্ষাৎকার নেবেন, ইন্টারভিউ নেবেন। এখানে তিনটা প্রশ্ন করা হবে। দুজন ফেরেশতা আসবেন, নাম হচ্ছে মুনকার নাকির। দুজন ফেরেশতা এসে মওতা ব্যক্তিকে শোয়া থেকে বসাবেন আর তিনটা প্রশ্ন করবেন। প্রশ্ন সহজ, উত্তর তার চেয়ে আরো সহজ। কিন্তু এই উত্তরগুলি যদি মুখস্থ করে যান, কিন্তু আল্লাহর ইবাদত যদি না করেন, কঠিন কালে ওই তিনটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। এটা কেমন ইন্টারভিউ, কেমন টেস্ট, কেমন পরীক্ষা! দুনিয়ায় কত পরীক্ষা দিলাম, পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখার সুযোগ নাই, কি প্রশ্ন পরীক্ষায় এসেছে তাও জানার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক বান্দা বান্দীদেরকে কবরে ইন্টারভিউ নেবেন, তিনটা প্রশ্ন করবেন। কি কোন তিনটা প্রশ্ন করবেন? এই তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইয়েরা, কোন তিনটি প্রশ্ন করা হবে জানেননি? অধিকাংশের এই জানা আছে। প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? হু ইজ ইওর লর্ড? কে তোমার রব? মার রাব্বুকা। ইমানদার বান্দা বান্দিরা প্রশ্ন শোনার সাথে সাথে জবাব দিবেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? হোয়াটস ইওর রিলিজিয়ন? মুমিন বান্দা বান্দীদের জবান থেকে অকপটে বেরিয়ে আসবে, দীনি আল ইসলাম, মাই রিলিজিয়ন ইজ ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু আন হাযার রাজুল, অথবা মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? অথবা উনি কে? হু ইজ দিস পারসন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মওতা ব্যক্তির পাশে রেখে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, হু ইজ দিস পারসন। যেহেতু হাযার রাজুল বলা হয়েছে,
এটা ধ্রুব সত্য, আল্লাহর নবীজি অবশ্যই পাশে বসা থাকবেন। সুবহানাল্লাহ। দিস পারসন হাজার রাজুল। প্রথম প্রশ্ন হচ্ছে তাওহীদের সাথে সম্পর্ক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধর্মের সাথে সম্পর্ক, তৃতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর নবীর রিসালাতের সাথে সম্পর্ক। যারা নারায়ে তাকবীর দেয় কিন্তু নারায়ে রিসালাত দিতে চায় না, খোদার কসম তারা নবী চিনবে না। আবার যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান তুলে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাগুলি যারা বলে, আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজেই ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলার সুযোগ নাই। এই প্রশ্ন থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমার আপনার সকলের ধর্ম একটাই, নাম তার ইসলাম। আমরা মুসলিম হিসাবে শবে বরাত পালন করব, শবে মেরাজ পালন করব, ঈদ উল ফিতর পালন করব, ঈদ উল আজহা পালন করব, জুমা ডে পালন করব, কিন্তু কশিন কালেও পূজা উদযাপন করতে পারি না। কশিন কালেও 25 ডিসেম্বর ক্রিসমাস ডে উদযাপন করতে পারি না, কারণ আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব হচ্ছে কোরআন, আমার ইসলাম যা বলেছে, আমার কোরআন যা বলেছে, আমার নবী যা করতে বলেছেন তা করব, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। এর নাম হচ্ছে ইসলাম। ভাইরা আমার, আমি বলতে চাই, কবরের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, বিশেষ করে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কয়টা জিনিস? 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহর নবী দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাই, কবরের শাস্তি থেকে পানা চাই, এবং দাজ্জালের ফিতনা থেকে পানা চাই, দুনিয়ার সমস্ত জীবিত মৃতদের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই। আল্লাহর নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ঘোষণা দিয়েছেন, কবর হচ্ছে মুমিন বান্দা বান্দীদের জন্য বেহেশতের বাগান, আর নাফরমান কাফের মুশরিকদের জন্য জাহান্নামের গহ্বর, জাহান্নামের গাড়া। একজন মানুষকে যখন কবরে রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে। সুন্দর করে যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেরি করিস না, আমার ওই বান্দার গায়ে বেহেশতি পোশাক লাগায়া দাও এবং কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। কবরের মধ্যে একটা দরজা ওপেন করে দাও, যে দরজা দিয়ে সে জান্নাত দেখতে পারে। আর যদি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে কেউ দিতে না পারে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার ওই নাফরমান বান্দার গায়ে আগুনের পোশাক লাগায় দাও, তার কবরকে আগুনের বিছানায় পরিণত করে দাও, এবং এমন একটা দরজা বানায় দাও যেই দরজা দিয়ে যেন, এমন জানালা বানায় দাও যে জানালা দিয়ে যেন জাহান্নামের আগুন প্রবেশ করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই কঠিন শাস্তিগুলি থেকে আমাদেরকে বাঁচাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরের শাস্তি সম্পর্কে আমার নবীজি বলেছেন, নাফরমান বান্দা বান্দীদেরকে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে তার শরীরের হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে। আল্লাহর নবীজি এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্য দিয়ে প্রবেশ করালেন আর বললেন, এভাবে একটা হাড্ডির মধ্যে আরেক হাড্ডি ঢুকে যাবে। কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে এবং কবরের মধ্যে অজগর সাপ থাকবে, এত লম্বা এত দীর্ঘ। নবীজি বলেছেন প্রায় 500 মাইল দূরত্বের সাপ থাকবে, যার চোখগুলি থাকবে বিদ্যুতের মতো। Its eyes will be like the electricity. নখগুলি থাকবে লোহার মতো। Its nails will be like the iron. তার আওয়াজ থাকবে বজ্রধ্বনির মতো। Its shouting will be like thunder. তার আওয়াজ থাকবে বজ্রধ্বনির মতো। ওই সাপটা পা থেকে পেছাইতে পেছাইতে মুখের কাছে মুখ এনে বলবে, ও নাফরমান বান্দা, নাফরমান বান্দি, তোমাকে পানিশমেন্ট করার জন্য আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। কবরের শাস্তি দেওয়া হবে, এটা সত্য, তবে এই শাস্তি নাফরমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামে ঘোষণা দিয়েছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم إلى آخر الآية। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে তাদের উপরে শাস্তি নিক্ষেপ করতে সক্ষম, এমনকি তাদের পায়ের নিচ অর্থাৎ গ্রেভিয়ার্ড থেকে, কবর থেকে শাস্তি দিতেও আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা কবরকে স্মরণ করি, এই অন্ধকার ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। কারণ এই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আই এম এ হাউস অফ ডার্কনেস, আই এম এ লোনলি হাউস, আই এম এ ফ্রেন্ডলেস হাউস, আই এম এ হাউস হুইচ হ্যাজ নো লাইটস। এই কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমি সাথীহীন ঘর, আমি বাতিহীন ঘর, আমি অন্ধকার ঘর, আমি আগুনের বিছানা যুক্ত ঘর। দুনিয়ার মানুষেরা কবরে যখন আসবে
সাথী নিয়ে আসবে, বাতি নিয়ে আসবে, সঙ্গে নিয়ে আসবে, বিছানা নিয়ে আসবে। সাথী হচ্ছে নামাজ, বাতি হচ্ছে কোরআন তেলাওয়াত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আমলগুলি যদি আমরা করতে পারি, নামাজ যদি পড়তে পারি, রোজা যদি রাখতে পারি, হজ যদি করতে পারি, ভালো আমল যদি করতে পারি, খোদার কসম আমাদের কবরে জাহান্নামের ফেরেশতা আসতে পারবে না। কবরের শাস্তি সম্পর্কে অনেক কথাই বলা যায়, অনেক কথাই বলা যায়, ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের আমল করতে হবে। দুনিয়ার ঘর সাজানোর ব্যস্ততায় আমরা ডুবে আছি। আসুন আমার ভাইয়েরা, অন্ধকার ঘর থেকে অন্ধকার দূর করার চেষ্টা করি, অন্ধকার কবর থেকে অন্ধকার দূর করার চেষ্টা করি, কবরকে সুন্দর করে সাজাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই অবশ্যই তার চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিবেন। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমরা সবসময় ঘোষণা দেব, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে কবরের শাস্তির ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দিন। পাশাপাশি জান্নাতে প্রবেশের জন্য যত ধরনের আমল করা দরকার সেই আমলগুলি করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু